ছুটে চললেন তরুণ। একজন আন্তর্জাতিক ডিজাইনারের চোখ যখন একজন তরুণের, এবং সেই সাথে নিজের দেশের সোনালী ফসল পাট যখন অন্তরের ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ। স্যার আপনার মোবাইলে কি হলো পরে? মোবাইল হারাইলো, তারপর জিডি করলাম। কালকে রাতে যে জিডি করে আসছি, এই আর কি। আর বাকি অন্যান্যগুলা কি মানে ব্যাকআপ করতে পারছেন? না, ব্যাকআপ 30-35% হয়তো মেইলে ড্রাইভে কিছু ছিল, ওগুলো ব্যাকআপ হয়েছে, বাট অনেক কিছুই হারাইছে। অনেক অনেক ছবি ছিল, অনেক ছবি হারাইছে। সমস্যা নাই, এটা আমার সাথে প্রায়ই হয়। এক্স্যাক্টলি হইলো আসলে আমি বাসার নিচে বের হয়েছিলাম ক্লাস করা বৃহস্পতিবার। পরে বের হয়ে গেছি, 3টা ফ্রেন্ড সাথে ছিল। ওই বললাম একটু চল সামনে থেকে হাঁটা দিয়ে আসি, তো পাশে বেঞ্চে মোবাইলটা হাতেই ছিল, পরে ইয়া করলাম, তো ওর মধ্যেই হয়ে গেছে হারানো। ওর মধ্যেই 2 থেকে 4 মিনিট হুট করে মনে হলো আরে আমি তো পাশেই হাতের থেকে পাশে বেঞ্চে মোবাইলটা রাইখা আসছিলাম, ওর মধ্যে মোবাইল চুরি হয়ে গেছে। পাশে যে বসছিল ওরকম? না 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 মানে না, সে ফ্রেন্ড 3জন ছিল, 3জনই আমার সাথেই ছিল একসাথেই। ওই ওদিক দিয়ে চলে গেছিলাম, সাথে ছিলাম না, এই জন্য হারায় গেছে। কিন্তু যে দেখছে সে টার্গেট করে রাখছিল, দেখছিল যে হয়তো অনেকক্ষণ ধরে রাখছেন পাশে। হ্যাঁ, কিন্তু মাগরিবের মানে ঈশার সময় যে জায়গায় বসছিলাম জায়গাটা ভালো ছিল না। আমাদের বাসাটা হচ্ছে একদম পাশাপাশি এরিয়া শেষ প্রান্তে, তো পরের প্রান্ত থেকে আরেকটা এরিয়া শুরু হয়, তো ওইখানে অনেকে আবার মাঝে মাঝে আড্ডা টাড্ডাও দিতে আসে। এটা আমাদের বাসার একদম সাথে 2টা বিল্ডিং পরেই, তো ওইখানে আরো কোনো টিয়া আসছে, আইসা হয়তো ইয়া করছে। মোবাইল চোর আসলে অনেক। আমি একবার মানে বাসে যাচ্ছিলাম দূরের, তো ওখানে হচ্ছে আমার ঠিক সামনের সিটের মানে এক লোকের, সে জাস্ট মোবাইলটা হাতে নিয়ে দেখতেছে, তারটা পুরো টান দিয়ে, বেশি দিন আগেও না, টান দিয়ে নিয়ে গেল দামি মোবাইল। মানে মোবাইল চোর অনেক আছে, বেশি হয়েছে ইদানিং। তো আমি এখন আপাতত একটা আছে, ওটা দিয়ে চালাচ্ছি। আগেই ছিল আমার, তো ওইটা নামায় আসলে চালাচ্ছি। ওয়েল, বাকিদের কি খবর আমি একটু দেখতেছি, ওয়েট 1 সেকেন্ড।
অফিসে কথা বলছিলেন কালকে ও যে ইয়াটা নিয়ে রিভিউ? হ্যাঁ বলছিলাম, বলছে ওরা করে দিবে, সমস্যা নাই। হয়তো এটা কালকের থেকে নেওয়া শুরু করবে, রবিবার কালকের থেকে আবার নতুন করে নেওয়া শুরু করবে। সমস্যা না, আপনি ইয়া করে দিন, ব্যবস্থা হবে। একটা না বেশি নিলে কি মানে ফাইবারের মানে বুঝে যাবে বা ওরকম কোনো চান্স থাকে? না, অ্যাকচুয়ালি ওইভাবে জিনিসটা চান্স থাকে না। আপনি বেশি না করলে হবে, 8টা 10টা তেমন কিছু বিষয় না। হাই হাই, কেউই তো নাই মনে হইতেছে। ফয়সাল ভাই কি চলেই গেল? একদম তো জব আসে না। পাইছে না নতুন, সেটাই করতেছে। ফ্রিল্যান্সিংটা মাঝখান দিয়ে ছেড়ে দিল। কন্টিনিউ করলে পারতো, সার্টিফিকেটটা অ্যাট লিস্ট পাইতো। অবশ্যই অনেক কিছু আসলে আপাত দৃষ্টিতে হারাইলো। আহ, সবাই ইনঅ্যাক্টিভ, কেউই তো নাই। এখন দেখা যাক কি হয়। স্যার আমার মনে হয় লিঙ্কটা হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিচ্ছি, ও তাহলে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকেও যে ফেসবুকে দেখে না তো। স্যার আমি কি দিয়ে দিব লিঙ্কটা? হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দেবো। স্যার ওদের যে রিভিউ যেটা আছে ওটার মানে প্রতিটা গিগে মানে যদি মানে সিস্টেমটা আসলে কি, যে সাপোজ ওরা আমার তো হচ্ছে বলে আমাকে $25, $50, $75 আর $100, এই 4টা সেগমেন্টে রিভিউ নিবে। আমি কথাবার্তা বললে আমি এইভাবে নিব না, আমি 100তে 10টা নেওয়ার উঠানোর চেষ্টা করব, বুঝতে পারছেন? এখন দেখি মোলায় কয়টা দেওয়া যায়, এটাই তো করতে স্যার হবে। এটা কি এরকম যে ধরেন মানে আমার একটা গিগে $25, তো ওটাতে 25ই দিবে বা মানে এই টাইপের, নাকি হচ্ছে একটা গিগে দিবে সেই হিসেবে মানে তারা কাউন্ট করতেছে $10? লিঙ্ক দিয়ে দিব, গিগ দিয়ে দিব, বইলা দিলেই হয়ে যাবে। এখন যেমনে বইলা দিবে সেমনেই হবে, সমস্যা না, আপনি ওটা নিয়ে টেনশন করুন আপু। আচ্ছা, জি স্যার। প্রোফাইল ব্যাকলিংকের খবর কি, কিছু করছেন? জি স্যার ওই দিনই করছিলাম। আচ্ছা আমি স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি আচ্ছা আচ্ছা। কাজটা। সাবিন ভাই কি খবর, ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কি খবর, কি করতেছেন? কাজ টাজ কি হইছে? ভাই আমার পিসির র্যামে একটু প্রবলেম হয়েছিল। এখন এটা না সারাইলে তো কাজ টাজ করতে পারবে না নাকি, এরকম কিছু? না, আজকের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি তাও মোবাইল দেখেন। এখন মোবাইল দিয়ে ক্লাস করতেছি। এখন তো আউটরিচের আজকের ক্লাসটা তো সম্পূর্ণ অফ পেজ অপটিমাইজেশন আউটরিচের, তো আমাদের তো পিসি না হইলে কোনোভাবেই পসিবল না। Well, জি ভাই, ইনশাল্লাহ আজকের মধ্যে হয়ে যাবে। আর প্রেজেন্টের যে অবস্থা ক্লাস, এটা তো অফিসেও পাঠানো যাবে না। 3 জন আসছে মাত্র, 2 জন আসছে। বাকিদের কি খবর? লিঙ্ক তো আপু দিয়ে দিছেন না? আচ্ছা।
জি স্যার। স্যার টোটাল 10টার মতো করছিলাম সেদিন। ওকে, পারফেক্ট। তাহলে citiesclick.net, business.com, advice member person. ওকে, স্যার পারফেক্ট। এমনি প্রত্যেক মানে একটা একটা করে মানে ব্লগের কিংবা আমার ফেসবুকের টুইটারের মানে ব্যাকলিঙ্ক দিছিলাম আর কি। একটা মনে হয় ওদের কিছু ছিল না, ওদের ওটা মেবি ও যে ফটোগ্রাফি রিলেটেড ছিল দেখে, আর বাকিগুলোতে চেষ্টা করছি সবগুলো দেওয়ার। পারফেক্ট। এইটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং হিসেবে যথেষ্ট ভালো কাজ করে। আর স্যার ওখানে হচ্ছে দুইটা সাইটে হচ্ছে স্প্যাম রেটটা বেশি ছিল, 40, আরেকটাতে মনে হয় 20, কিন্তু ওটা হচ্ছে স্যার ওই যে ক্লাসে করেছিলাম, তো ক্লাসে করাকালীন খেয়াল করি নাই, ওই মজটা ওপেন ছিল না, তো ওই কারণে আর কি। আর বাকিগুলোর স্প্যাম রেট কমই ছিল, মানে কমই করেছে আর কি বাছাই করে। ওকে, তো স্প্যাম রেট আসলে এটাই খেয়াল রাখবেন যে আপনি তো বুঝছেনই কি করতে হবে। অ্যাকচুয়ালি ডিএপি এর যদি অনেক বেশি থাকে তখন স্প্যাম রেট বেশি থাকলে একটু কনসিডারেশন করা যায়, তাও একটা লিমিটের মধ্যে। লিমিটের বাইরে কিন্তু আবার যাওয়া যায় না। আমি কি এটা নিছিলাম, না নেওয়ার পরও বলতেছেন। ওকে, ব্র্যান্ড ইয়োরসেলফ আর business.com। হ্যাঁ, এই যে দেখেন ভিউ ওয়েবসাইট দিলে আপনার ওইখানে আপনি চলে যাচ্ছেন। বোর্ড পান্ডা। ওকে, এখানে তো আপনার স্প্যাম রেটও দেওয়া আছে 20%, 3%, 10%, 1%। সো এইটারে ধরবেন, ধইরা এটারে ধরলেন, ধরার পরে ঠাস করে চেঞ্জ করে দিলেন। ওকে, তাহলে বোর্ড পান্ডা স্প্যাম রেট মানে 1, 4, 5 মানে জিনিসটা এইভাবে এই অর্ডারে সাজাবেন। আমি আবার চেঞ্জ করে নিই। দেন এখানে আসতেছে। ওকে, আমি একটা একটা করে এগুলো সব আমরা এখানে চলে যাই। কমিউনিটি মেম্বার। ওকে, overview, post, list, additional comments, upvotes, my pandas, board panda. ওয়েল, এইটাই আমি বলছিলাম প্রোফাইল ব্যাকলিংস লিস্ট তৈরি করে রাখার জন্য। তো আপনারা আসলে কাজগুলো করলে জিনিসটা বায়ারের জন্য ওয়ার্কিং প্রুফ হিসেবে তৈরি হয়। এটা হচ্ছে আপনাদের সবারই দরকার। স্যার এক্সেলটা কি ঠিক আছে যে অর্ডারে দিয়েছি এখানে? রাইট, অবভিয়াসলি এর জন্য আমি এটার ইয়াটা রাখলাম। এখানে বায়ারের নাম, প্রোফাইল ব্যাকলিংস লিস্ট, সিরিয়াল নাম্বার, সাইট নেম, প্রোফাইল ইউআরএল, ডিএ, পিএ অ্যান্ড স্প্যাম স্কোর। এই জিনিসগুলো সুন্দরভাবে অপটিমাইজেশন করছেন, একদম ঠিকঠাক আছে। সো এই জন্য আমি এটার স্ক্রিনটা রাখলাম। বাট আপনি ডিএ, পিএ বেশি আর স্প্যাম স্কোর কম, এইটার মধ্যে সর্বোচ্চ যেটা সেইগুলো হচ্ছে লিনিয়ার ওয়াইজ সুন্দরভাবে আপনি এটা সাজায় রাখবেন, তাহলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। কারণ বায়ার এইটাই আপনার থেকে আশা করে। আচ্ছা, ক্যাফে লেভেল প্রোফাইল।
ওকে, তো আপনার এই ব্লগার অনেক জায়গা থেকেই এখন ব্যাকলিংক পাচ্ছে। আচ্ছা, calendly.com স্যার ইভেন্টস। জি, ব্লগের মধ্যে বা মানে ইউটিউবের মধ্যে ওই যে গুগল অ্যাডসের যে ইয়াটা মানে ওটা কি দেখাবেন পরে? ব্লগের মধ্যে মানে গুগল অ্যাডসেন্সের যে ইয়াটা মনিটারাইজেশনের ব্যাপারটা। ওকে ওকে, একটা কথা হচ্ছে যে আপনাদের ব্লগের ওই কোনায় বামে, মানে এই যে এই সাইডের এতটুকু অংশে এখানে দেখবেন অ্যাডসেন্সের একটা অপশনস আছে না? Earnings, জি 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 ওইখানে আপনি স্যার একটা আর্নিংস earnings আর্নিংস থাকে। আর্নিংসের ওইখানে জি গেলে স্যার ও আপনাকে গুগল অ্যাডসেন্স ওইখানে নিয়ে যাবে। গুগল কিওয়ার্ড প্ল্যানারের যেরকম ওভারভিউ না, সেম একই রকম জি দেখতে গুগল অ্যাডসেন্স। ওইখানে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য আপনার ভালো যদি ইউজার ট্রাফিক রেগুলার 1 মাস 2 মাস আসতে থাকে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে ওরা ওইটা দেখে অ্যাপ্রুভাল করার জন্য ওয়েট করাবে। বাট এটাতে আপনার আপনি জাস্ট আমি অ্যাপ্লাই করে দেখাইতে পারি, বাট অ্যাপ্রুভাল না হওয়ার অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি থাকবে। বিকজ এমনি .blogspot.com তো তার উপরে হচ্ছে .com হইলে ভালোই তো। আর পোস্ট তো ভালো ইয়া করতে হবে অ্যাকচুয়ালি, কি স্যার। বলে আমি জাস্ট সিস্টেমটা কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা, ওটা কোনো বিষয় না, ওটা আপনিও করতে পারবেন। আমি জাস্ট ফর্ম ফিল আপ করতে পারবো। ওখানে ফর্ম ফিল আপ করাটাই হচ্ছে মেইন ওই প্রসেসটা। তো জাস্ট আপনাকে ওরা ইমেল করে, ইমেল করে মানে সব বাসার অ্যাড্রেস ব্যাংকের ইনফরমেশন সব ঠিকঠাক রাখতে হয়। আচ্ছা, calendly.com লগ ইন, এটা এরকম দিয়েছেন কেন? স্যার কোনটা? ও আচ্ছা, এটা মেবি আচ্ছা এভাবেই শো করতেছে। তাই তো বলি মাসুম ভাইয়া আসে নাই, মাসুম ভাইয়া ছাড়া কি হয় নাকি? আচ্ছা আচ্ছা, সো এইখানে লগ ইন করলে ওনারা আপনাকে দেখতে দিবে, না হলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই ওই যে বাসার সব গেছে, দিনাজপুর গেছে আর টের পানি আজকে সকালে। ও দিনাজপুর। হ্যাঁ, ওই বড় ভাই থাকে ওখানে, সব ফ্যামিলি ট্যুর গেছে ওইখানে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের দেশের বাড়ি কই এমনে? আমাদের দেশের বাড়ি ইয়াতে শরীয়তপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। দিনাজপুরের বড় ভাই ট্রান্সফার তো ওইখানে, ওইখানে গেছে সবাই। ও, কিসে আছে ভাইয়া? ওই যে খাদ্য মন্ত্রণালয়, যে দিনাজপুর যে সিএনজি গোডাউনটা আছে না, ওইটা ম্যানেজার বুঝতে পারছি, সদরে। হিউজ ইয়া। এই ওই কোনো সাইডে তো ঝামেলা। ওই স- ওই সাইডে তো মানুষের ওই খাওয়ার অনেক অসুবিধা। দক্ষিণাঞ্চলে যেমন খাওয়াটা অ্যাভেলেবল না, মানে হ্যাঁ, ওই ওই সাইডে তো আবার একদম মানে গরমের সময় প্রচুর গরম, শীতের সময় অনেক শীত, এরকম শুনছি। লগ ইন উইথ, না, ইয়াতে আপনার সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয় যেসব এলাকা আমের এলাকা, রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাজশাহী নবগঞ্জ ওই হ্যাঁ, সাইডের কথাই বলতেছি। ওইখানে গরমে আপনার গরম শীত প্রচন্ড অবস্থা খারাপ। কিন্তু ধরেন যেগুলো আপনার বর্ডারের কাছে, ধরেন এই যে দিনাজপুর, সৈয়দপুর, এসব এলাকায় আপনার মানে শীতটা শীতটা বেশি পড়ে, কিন্তু গরমটা ওইরকম পড়ে না, কারণ ওই ঠান্ডা থাকে তো, গরমটা ওইরকম সুযোগ পায় না পড়ার। রাইট। গোপালপুরের ওইখানে আম্মু তো ইয়া থাকতো, তো হুম। বলতো যে হিউজ, সবচেয়ে বেশি রেকর্ড গরম ওইখানেই হইতো। আর বলে না, চাঁপাইনবাবগঞ্জে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, মানে মানুষ ঘোরাতে বেরোয়, এত এত খারাপ অবস্থা। বিশেষ করে আমের দিনে তখন, মানে গ্রীষ্ম সময়টা আসে না তখন, মানে গতকালও মানুষ। একই অবস্থা, বাসার ছোট দুই ভাইয়ের একই অবস্থা। খেলতে যায় নাই, কেন খেলতে যায় নাই? হ্যাঁ, এত গরম বাইরে মাঠে, এই গরমে খেলতে যাওয়া সম্ভব না। আর কালকে কিন্তু প্রচন্ড গরম পড়ছে, মানে প্রচন্ড, কালকে হ্যাঁ। এই তো ধরে আপনারা তাহলে বুঝছেন। কি ভালোই। বল, অনেক। তো এই যে এইটা হচ্ছে, এইটা অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আসলে, আর এইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছিলেন না আপু? জি স্যার, প্রত্যেকটা থেকে করে পরে হচ্ছে ব্যাকলিং হ্যাঁ, দিয়ে এই যে দিয়েছিলাম। নিচ্ছে।
এম্বারেসিং লাগে তো এম্বারেসিং করো কেন ভাই? দিস ইজ এম্বারেসিং। ডেভেলপাররাও ফাইজলাম। ওকে, তো আসতেছে এই যে। আচ্ছা, এটার ব্যাকলিংসের পাশাপাশি আপনার স্ক্রিনশটও রাখতে হবে। যেসব সাইটে আপনার এই যে এই ধরনের প্রবলেমগুলো করে, তো সেসব সাইটে আপনার এই যে ওয়ার্ক প্রুফ স্ক্রিনশট জাস্ট এরকমভাবে দিয়ে স্ক্রিনশটের একটা লিঙ্ক ওইভাবে জেনারেট করে দিয়ে দিবেন, দ্যাটস ইট। আইডি পাসওয়ার্ড তো অবশ্যই থাকবে, এইভাবে আসলে দিয়ে দিলে কোনো প্রবলেম নাই। বাজেটটাও একটু দেখবেন, হ্যান্ডসাম বাজেট তো মাস্ট। এরপর আর কোনটা আছে? চিপ সিকার, কুলার্স, কালার্স কমপ্লিটেড। যে কালার্সটাতে মানে কোনো ব্যাকলিং দিতে পারিনি, ওখানে মেবি যে গ্রাফিক ফটোগ্রাফি রিলেটেড ছিল তো জি জি জি। এই কারণে। আচ্ছা, আপনারা সবাই মোটামুটি আইসা পড়ছেন, দেখি আসে নাই কে। আচ্ছা, আরিফ ভাইও আসছে মেবি। হ্যাঁ, আরিফ ভাইও আসছে, মানে আপু। আচ্ছা, এইখানে আসে নাই একজন, আরেকজন আপু হচ্ছে কি জানি নাম, রায়হান আপু। রায়হান আপু মেবি অসুস্থ হইতে পারে। আচ্ছা, আমরা তাহলে অফিসে ইনফরমেশনটা পাঠিয়ে দিই। আজকে আপনাদের কত নাম্বার ক্লাস? স্যার আজকে 41। আজকে 41। সো দেখেন, জিনিস হচ্ছে এইভাবে জিনিসগুলো আসবে, তো আপনারা একটু দেখবেন প্রসিডিওরটা। আচ্ছা, আমি শাহিন ভাই, আমি মনে হয় আপনাদের গতকাল ক্লাসে বলছিলাম নাকি? হ্যাঁ ভাই, ওটা বলছিলেন ভাই। আচ্ছা, ব্যাপারটা 31, 10, 20 লাজিম ভাই আসছে। আচ্ছা, নেক্সট ক্লাসে হয়তো গুগল মাই বিজনেসটা দেখলাম। নেক্সট ক্লাসে লাজিম ভাই মাসবি যাতে থাকে। আর আপনার ঘড়ির একটা ইনফরমেশন আমার দরকার। ঠিক আছে, জি বলেন। আপনার মানে ওয়াচ বিজনেসের একটা মানে ম্যাপের মতো ইনফরমেশন আমার লাগবে। ধরেন আপনার হোমটাই দিতে পারেন, সেটা হচ্ছে আমি গুগল মাই বিজনেস, অফ পেজ এসিওর, ইউটিউবে মানে আরও 2টা টপিক টোটাল দেখাবো, আর 2টা বা 3টে টপিক হইতে পারে। তার মধ্যে একটা টপিক হচ্ছে গুগল মাই বিজনেস। সো আপনার বিজনেসটার আমি গুগল ম্যাপে ইন্ডেক্স করব। আচ্ছা, মানে এই যে ঠিকানাটা দিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকানাটা দিয়ে লোকেশন টিক মার্ক করব, আর সাথে সাথে 10টা রিভিউ তো আমাদের স্টুডেন্টরাই দিয়ে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালো হবে অনেক। অনেক ভালো হবে, হ্যাঁ অনেক ভালো হবে অবশ্যই। আর আসতে হবে, এটা হচ্ছে মাস্ট। আর কাজ দিব, আজকের কাজও করবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তো লোকাল এসিওতে জিনিসটা খুব ভালো কাজ করে। আচ্ছা, ক্লাস টাইম কত? 9টা। আর ইউ
তো ঠিক আছে, আমরা শুরু করি। লাস্ট মেবি এইটা ছিল প্রোফাইল কমপ্লিটেড কালার্স। আচ্ছা, এইখানে হয় নাই বলতেছেন, তাই তো? মানে স্যার ওদের কোনো অপশন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের option। মানে শুধু আপনি প্রোফাইল ওকে, তাহলে আমরা এটা একটু চেঞ্জ করে ক্রিয়েট করতে পারবেন আর আপনার পোর্টফোলিও মানে পিকচার যেগুলো আছে ফটোগ্রাফি ওগুলো দিতে পারবেন, কিন্তু সেট দিতে পারবেন না। ও আচ্ছা, জাস্ট ওরা হচ্ছে কন্টেন্টটা কোনো কনটেক্সচুয়াল দিবে না, ওরা জাস্ট ডিরেক্ট আপনাকে ছবি আপলোড করতে দিবে, তাই তো? এরকম কিছু? জি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা। ওয়েব ডিজাইনার Maybe এন্ড কোনো ডেভেলপার্স, Indian আই page ক্রিয়েটেড Indian- কালার্স। ওকে, সো নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তা আমাদের তো আরো অনেক সাইট আছে। রিভিউ অল পিপল ইন বিজনেস। আচ্ছা, আমি কি আপনাদের এক্সেলে 100টা প্রোফাইল ব্যাকলিংকের শীটটা দেওয়া হয়েছিল আপনাদের? হ্যালো? না স্যার, আপনি বলছিলেন যে মানে হোমওয়ার্কটা করতে পারলে তখন আপনি দিবেন আর কি। আচ্ছা, আপনি নিয়েন। আর বাকি ভাইয়ারা, সাবরিন ভাইয়া তো পিসির প্রবলেম বলছেন। রাকিবুল হাসান ভাইয়া আছেন? সালেহা আক্তার আপু আছেন? শাহিন ভাইয়া, নাইমাল মাহাদি ভাই, আপনারা করছেন? হ্যাঁ, আমি আজকে করে ফেলবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন আজকে করবেন। আচ্ছা, সিনথিয়া আপু আসে নাই। মাসুম ভাই একটু দেখেন, সিনথিয়া আপু আসে নাই, একটু দেখেন। আচ্ছা, দেখছি। ওকে, এখন যে কয়জন আছে ওই অবস্থায় আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাচ্ছি। আপনারা সবাই একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। হ্যালো, আপনারা সবাই একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। হ্যালো, ওকে। আমার আওয়াজ কি মনে হয় লেটে পৌঁছায় আপনাদের কাছে নাকি? হ্যালো, ভয়েস পৌঁছাইতে মনে হয় একটু টাইম নেয়। ওকে, থ্যাংক ইউ আপনাদের। আজকে DM30। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এখন নেওয়া হয়েছে, এখন অফ করে দিতে পারেন। 41 নম্বর ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার স্ক্রিনটা শেয়ার করি, দেখি। এখন আমরা লেট করি না। আচ্ছা, আমরা এখন চলে যাই পরবর্তী সেশনে। বাট পরবর্তী সেশনে যাওয়ার আগে আমি আসলে আপনাদের বলছিলাম যে প্রোফাইল ব্যাকলিং করার যে প্রসিডিউর, সেখানে বিভিন্ন সাইটে আপনারা যাবেন আর সেখানে আপনাদের জন্য লিঙ্ক বিল্ডিং করবেন। অ্যান্ড আমার কাছে একটা শিট আছে, আমি ওই শিটটা আপনাদের আমার যেই সমস্ত সাইটের করা আছে সেগুলো আমি আপনাকে দিব। সো আমি এখন সেটা আপনাদের দিয়ে দিতেছি। আপনারা দরকার হলে ওই সাইটগুলোতে যা ওইভাবে যেও আমার লিঙ্কটা ওখানে বসায় দিয়ে ওইখানে যান, ওইখানে বসায় দেন আপনাদের লিঙ্কটা, মানে আপনারা আপনাদের জন্য লিঙ্ক বিল্ডিং করার প্রসেসটা ওইখানে একটা এক্সেল শিট করে ফেলেন। ওভারঅল কথা হচ্ছে একটা এক্সেল শিট করেন। ওয়েল, শিটটা ভিডিওর মধ্যে আচ্ছা, এখন কি করা যায়? এটা কি আমি আপনাদের মেসেঞ্জারে দিয়ে দিব না হোয়াটসঅ্যাপে দিয়ে দিই? হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে? আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। ভাইয়া আপনি একটু কষ্ট করে ফেসবুক অ্যাটাচমেন্টটা আপলোড করে দিন। আমি করে দেবো ভাই, হোমওয়ার্কে করে দেবো।
আচ্ছা তাহলে ওঠেন। ওকে, এখন একটু আবার বেশি বেশি মানুষ লাগতেছে, আমি আরেকটা স্ক্রিনশট নিব। আচ্ছা, তো আমাদের তাহলে জিনিসটা কিন্তু এইটাই যে আমরা বিভিন্ন সাইটে যাব, যে অথরিটি ব্যাকলিংক আমরা আমাদের নিজেদের জন্য তৈরি করব। সো এর মাধ্যমে আমাদের অফ পেজ অপটিমাইজেশনটা মোটামুটি কমপ্লিট হয়। এক্সপেক্ট এ বিগ পার্ট, একটা বিগ পার্ট আসে, সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। ওয়েল, এখানে গেস্ট পোস্টিংয়ের কথা হবে খুবই অল্প, বাট কাজটা হবে বিশাল বড়। অ্যান্ড এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিং রিলেভেন্ট কাজ। মানে ইনফ্লুয়েন্সিং রিলেভেন্ট কাজ বলতে আপনি বিভিন্ন ওয়েবসাইট যাদের ওনার, তাদের সাথে আপনার যদি সুসম্পর্ক রাখতে পারে, তাহলে সেইখান থেকেও আপনি বিজনেস করতে পারবেন। মেইন ইয়াটাই হচ্ছে এরকম। সাপোজ টেক রিভিউস, সাপোজ আমি এইখানে আসি techradar.com। ওকে, সো আমি techradar.com-এ আসলাম। এবার আমি মজে আসবো। ডোমেন অথরিটি দেখেন 92, পেজ অথরিটি দেখেন 59। সো হিউজ। এরকম সাইটে আমি আমার বায়ারের জন্য একটা আর্টিকেল লিখবো। সো আমার মেইন কথাটাই হচ্ছে, বা মেইন কাজটাই থাকবে এরকম। এবং বায়ারের জন্য হচ্ছে আমরা লিঙ্ক বিল্ডিং করবো বিভিন্ন কিওয়ার্ডে। সো সেই ওইখানে বায়ারের জন্য হচ্ছে আমি লিঙ্ক বিল্ডিং করে দিব, একটা বা দুইটা ডু ফলো লিঙ্ক দিয়ে দিব, দ্যাটস ইট। ওইখান থেকে বায়ার তার জন্য ডু ফলো লিঙ্ক পাবে, আর ওইভাবে হচ্ছে বায়ারের কাজটা আমরা আমাদের জন্যই হবে। তো এই যে দেখেন রেভো আনইনস্টলার ফ্রি, এই যে রিভিউসের মধ্যে রেভো আনইনস্টলার, এইটা হচ্ছে একটা প্রোডাক্টস তাদের। এই প্রোডাক্টটা তারা হচ্ছে এখানে এই সার্ভিস, অ্যাকচুয়ালি এটা প্রোডাক্ট, বাট এটা হচ্ছে সার্ভিস রিলেটেড প্রোডাক্ট, যেটা পারচেস করতে হবে মেবি। হ্যাঁ, পারচেস করার একটা অপশন আছে। সো এই যে এইখানে একটা ডু ফলো লিঙ্ক, দুইটা ডু ফলো লিঙ্ক, তিনটা ডু ফলো লিঙ্ক। অ্যাকচুয়ালি এরা বাইং ইন্টেন্টের জন্য এখানে তিনটা, এখানে আরও আছে দেখেন দ্য কম্পিটিশন, আরও 4টা 5টা 6টা। আমি যদি এইখানে কন্ট্রোল শিফট আই, আমি যদি এইখানে নিচে নামাই, অ্যাডভান্স আনইনস্টলার প্রো, তাই তো? আচ্ছা, আমি এইখানে আসি, কন্ট্রোল এফ,
HTML, সো এই হচ্ছে HTML। আমি এইখানে ফাইন্ড বাই স্ট্রিং, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই যে। সো আমি এখানে খুঁজে পাচ্ছি এইখানে একটা লিঙ্ক পার্স করা হয়েছে এবং এইটা হচ্ছে একটা ডু ফলো লিঙ্ক অ্যান্ড ওকে নো ফলো, না না, এটা হচ্ছে এই যে দেখেন এইখানে লিঙ্কটা দিয়ে দিছে এবং রিলেশনটা এখানে দিয়ে দিছে নো ফলো নো ওপেনার ডেটা। সো এটা একটা নো ফলো লিঙ্ক। সো এটা এখানে ব্যাক লিঙ্ক করা নাই, কিন্তু বায়ারকে যখন আমরা করব, কিন্তু আমরা যখন বায়ারের হয়ে কাজ করব বা বায়ারের জন্য আমরা যদি গেস্ট পোস্ট করতে চাই, আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং নিয়ে। সো গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিং হচ্ছে এমন কিছু যেটা হচ্ছে একদম সহজ কথা আমরা আরও বুঝাবো, কিন্তু আপাতত এখানে দেখেন যে হয় সে বায়ারের জন্য ডু ফলো অথবা ডু ফলো লিঙ্ক তৈরি করে দিবে এবং তার জন্য বায়ার একটা আর্টিকেল লিখবে। সহজ কথা, সাপোজ আমার এই সাইটটা, সাপোজ আমার সাইট হচ্ছে একটা যেমন তেমন সাইট করি, ধরেন আমার এই যে ডিএ মাত্র 1, পিএ মাত্র 1, তাহলে আমি তো আসলে জানাইতে পারবো না। আমি তো আমার ওয়েবসাইটটা এত পপুলারও নয় এবং এইখানে তো কোনো লিঙ্কও বিল্ডিং করা হয়নি। এখন আমার এটার জন্য কি দরকার? আমার ডিএ এবং পিএ বাড়াইতে হবে। আমার ডিএ এবং পিএ বাড়ানোর জন্য একটা ভালো সাইট, অথরিটিভ সাইট, এখান থেকে আমার একটা ব্যাকলিঙ্ক নিতে হবে এবং মান্থলি ভিউজ একটা নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি এইখানে একটা আর্টিকেল লিখলাম এবং এই যে আর্টিকেলের এইভাবে একটা রিভিউ থাকবে এবং এই যে আর্টিকেলটা লিখলো শুধু লিখলেই হবে না, পাশাপাশি এইখানের বিভিন্ন জায়গায় হয় ডু ফলো, মানে অবশ্যই ডু ফলো লিঙ্ক আপনার বায়ারের জন্য দিতে হবে। এখানে নো ফলোর কোনো অপশন নাই, এখানে নো ফলোর কোনো অপশন নাই। আপনার বায়ারের জন্য আপনাকে শুধুমাত্র ডু ফলো লিঙ্ক প্রোভাইড করতে হবে। সো যখন আপনি প্রোভাইড করবেন, বায়ার এটার এগেনস্টে আপনাকে টাকা দিবে। অ্যান্ড ফাইবারের সবচেয়ে বেশি অফ পেজে জনপ্রিয় হচ্ছে, অফ পেজে সবচেয়ে বেশি কাজ যদি থাকে তাহলে সেটা হচ্ছে এই ধরনের কাজ, গেস্ট পোস্টিং। অ্যান্ড গেস্ট পোস্টিংটা খুবই সহজ। আর আপনারা হচ্ছে যারা হচ্ছে প্রফেশনালি এসইও কিনে কাজ করতে চান, প্রফেশনালি এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য এখন জিনিসগুলো অনেক সহজ। আপনারা এসইও গ্রুপ বাই করেও কিনতে পারেন, মানে এসইওর যে টুলগুলো আছে মজ, এরএফ, এসিএম রাশ, এগুলো ধরেন 500-800 টাকা দিয়েও আপনারা এখন মান্থলি কিনতে পারবেন। এটা আগে বলি না, এখন আজকের দিন আজকে আমি বললাম, আপনারা দেখলেও দেখতে পারেন। এইখান থেকে আপনারা অনেকগুলা জিনিস আপনারা কিনতে পারবেন। যেমন এই যে এইখানে আছে দেখেন লং টেল প্রো, জাঙ্গল স্কাউট। তো এগুলো হচ্ছে আর্টিকেল রাইটিংয়ের অ্যান্ড কিওয়ার্ড রিসার্চে বা অ্যামাজন এফবিএ এই ধরনের জিনিসগুলো। লং ট্রেল প্রো হচ্ছে অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে একটা। তা এইখানে আরও অনেকগুলোই আছে, কিওয়ার্ড রিভিলার আছে, এটাও ভালো। ক্যানভা আছে, ক্যানভা ধরেন মান্থলি 400 টাকা দিয়ে কিনতে পারবেন। তারপর আরও আছে র্যাঙ্ক, অ্যালেক্সা, গ্রামারলি, এরএফ তো এটা এরএফ এর ব্যাপারে তো আশা করি সবাই জানেন। এসিএম রাশ, মস, কিওয়ার্ড টোল .io, এগুলো সবকটাই প্রো আপনারা মান্থলি একটা নির্দিষ্ট চার্জ দিয়ে হচ্ছে কিনতে পারলেন। সো আপনারা আসলে এখন সবই করতে পারবেন যখন ফ্রি টুলগুলো, মানে প্রো টুলগুলো আপনারা যখন পাবেন। তো জিনিসটা একটু দেখবেন, আসলে কিছু না নিয়ে নামলে আসলে বিপদে পড়বেন। হ্যাঁ, ফ্রি তো একদম ফ্রিতে বিপদ, কিন্তু এখন আপনাদের জন্য এটাও সহযোগিতা। আর এখানে আপনার পেইড রিভিউ নিয়েও কাজ করেন কিছু, তাহলে আপনার আর কোনো অসুবিধা নেই। আপনি আপনার মতো সোজা 1 বছরের যেই স্ট্রাগলটা করতেন সেটা 2 মাস 3 মাসে নামায় আনা সম্ভব। আমি যদি এখানে লিখি গেস্ট, দেখেন আমি গেস্ট পোস্ট নিয়ে লিখলে সে আমাকে 4টা অপশন দেখাচ্ছে।
সো গেস্ট পোস্টিং এর মধ্যে সহজেই আগে ফাইবার থেকে বুঝতে হবে যে ফাইবারের গেস্ট পোস্টের ওভারভিউটা কিরকম। হিউজ। এখানে আপনাকে যখন গিগ বানাইতে হবে, এটা দিয়ে তো 100% একটা বা দুইটা গিগ তো মাস্ট বানাবেন। এখানে আপনাকে তখন লিখতে হবে গেস্ট পোস্ট, হাই ডিএ গেস্ট পোস্ট হেলথ। তো আপনাকে এখানে এরকমভাবে লিখতে হবে আই উইল, ওটা দেওয়াই থাকবে আই উইল। তারপর এখানে লিখবেন প্রোভাইড হাই ডিএ হোম ইম্প্রুভমেন্ট টেকনোলজি হেলথ অ্যান্ড বিজনেস গেস্ট পোস্ট ফর ইউ। এরকম একটা লিখতে হবে যাতে সব জায়গায় আপনার আসে, সার্ভিসটা আসে। সো আমি যদি এখন গেস্ট পোস্ট লিখে সার্চ করি, আমি এটা রিচ এখানে মাত্র 343 দেখাচ্ছে। ওয়েল ডু ফলো গেস্ট পোস্ট দেখেন 6721। হাই ডিএ গেস্ট পোস্ট 7050। সো এখানে সে কি করবে, আই উইল গেস্ট পোস্ট অন ক্যালিফোর্নিয়া হার এইড উইথ ডু ফলো লিঙ্ক। সে ক্যালিফোর্নিয়ার একটা একটা ডু ফলো লিঙ্ক দিয়ে দিবে, দ্যাটস ইট। সো একটা কন্টেন্ট লিখবে, সে $60 চার্জ করতেছে। কন্টেন্ট লিখবো না আমি বায়ার, আমি তারে কন্টেন্ট দিব বা পোস্টটা তারে দিব, সে হচ্ছে ওই ওয়েবসাইটে আপনার জন্য একটা ডু ফলো লিঙ্ক বা ব্যাক লিঙ্ক তৈরি করে দিবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে বায়ারের কাজ। ওয়ান কনটেক্সচুয়াল ডু ফলো লিঙ্ক, একটা লিঙ্ক সে 300 ওয়ার্ডের একটা আর্টিকেল অরিজিনাল কন্টেন্টের সাবমিশন করবে, ইমেজ সাথে থাকবে $60। গেট এ ডু ফলো লিঙ্ক ফ্রম ওয়ান অফ দ্য এক্সিস্টিং আর্টিকেলস। অ্যালেক্সা র্যাঙ্ক 50,000 আর মান্থলি হচ্ছে মানে অ্যালেক্সা র্যাঙ্ক 50,000-এর মধ্যে আছে ওয়ার্ল্ডের, আর 250K রিডার্স মানে 2.5 লক্ষ পাঠক রেগুলার এটার মধ্যে পড়ে। সো এইখান থেকে সে $60 চার্জ করতেছে। আর্টিকেল প্লাস 1 ডু ফলো লিঙ্ক, ওয়েল 1 কনটেক্সচুয়াল ডু ফলো লিঙ্ক আর আর্টিকেল প্লাস 1 ডু ফলো লিঙ্ক, এইটা হচ্ছে মানে এটাই হচ্ছে আসল কাজ। টপিক রিসার্চ করে 300 ওয়ার্ড লিখবে, অরিজিনাল কন্টেন্ট, পোস্ট সাবমিশনও করবে। আই উইল রাইট অ্যান আর্টিকেল রিলেটেড টু ইয়োর কিওয়ার্ডস টপিক অ্যান্ড লিঙ্ক ব্যাক টু ইয়োর সাইট ফ্রম ইট। মানে সে আচ্ছা এখানে শুধু ডাইরেক্ট ডু ফলো লিঙ্ক করবে, ঠিক আছে, কিন্তু এটা সে এখানে নিজের আর্টিকেল আপনার জন্য লিখে দিবে, প্লাস যখন করবেন তখন এটা $70। আর যখন বড় আর্টিকেল লিখে দিবে প্লাস 2টা ডু ফলো লিঙ্ক দিবে, তখন সেটা দাঁড়াবে $80। সো কীভাবে টাকাটা বাড়াইতেছে দেখেন, 60, 70, 80। জিনিসটা হচ্ছে খুবই মজার। হয় তার কাছে এরকম একটা সাইট আছে, ওয়েবসাইট, সে নিজে ওয়েবসাইটটা তৈরি করছে এবং সে এখন বসে বসে সেখানে জাস্ট পোস্ট দিবে আর ইনকাম করবে। একটা পোস্ট দিবে, সেটার দাম হচ্ছে মিনিমাম $60, সর্বোচ্চ মানে তার কাছে $80। এটাই হচ্ছে তার কাজ। আবার এইটা দেখেন, আমি এইগুলো আইডিয়া দেখে দেখে আপনাকে প্রচুর আইডিয়া নিয়ে করতে হবে। সে হচ্ছে টপ রেটেড সেলার। সে কি করবে, আই উইল ডু ব্লগার আউটরিচ ফর হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংকস লিঙ্ক বিল্ডিং সার্ভিস। আচ্ছা আমি একটু চার্জারের চার্জটা বসাই নিই, 1 সেকেন্ড। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি ভাই, শুনতে পাচ্ছি। সো আজকের ক্লাসটা আপনারা একটু দেখেন, 1 সেকেন্ড। ওকে, তো দেখি এখন আমার এখানে দেখেন, আই উইল ডু ব্লগার আউটরিচ ফর হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংকস লিঙ্ক বিল্ডিং সার্ভিস। 16টা অর্ডার লাইনে আছে। টপ রেটেড সেলার হওয়ার সুবিধাটাই হয়েছে এটা, $350 করে পাচ্ছে, খুবই মজার। ম্যানুয়াল আউটরিচ নিশ এডিটস, সো নিশটা এডিটও করে দিবে, রিয়েল গেস্ট পোস্ট, রিয়েল ওয়েবসাইট। অ্যান্ড দেখেন এইখানে বায়ারের যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখাচ্ছে, তার ওভারঅল যে কীরকম আসতেছে ওভারভিউটা।
আস্তে আস্তে তার এই গুগলের যে র্যাঙ্কিংটা লিস্টেড, সেই র্যাঙ্কিংটা আস্তে আস্তে কীভাবে বাড়তেছে এই জিনিসগুলো দেখাচ্ছে। অ্যান্ড টপ 3 পেজেস থেকে 1 নাম্বার পেজে আসছে ইন এ ম্যাটার অফ জাস্ট ফিউ উইকস। সো ডেফিনেটলি মানি এখানে আসলে সে ভালোভাবেই জানে যে ওই ইয়াটা কোন জায়গায় দিলে র্যাঙ্ক করবে ডাইরেক্ট। বায়ার যেই কিওয়ার্ডে র্যাঙ্ক চায় সে সেই কিওয়ার্ডে র্যাঙ্ক এনে দেওয়ার জন্য সেই ধরনের ডোমেন অথরিটি ওয়েবসাইটকে সে এখানে সামনে নিয়ে আসে। উইল ভ্যারি 10 থেকে 35 প্লাস। দ্য ডোমেন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি অফ দ্য পোস্ট উইল ভ্যারি বিটুইন 10 থেকে 35 প্লাস। তার মানে সে ছোট ছোট সাইটগুলোতে যাবে এবং তাদেরকে রিকোয়েস্ট করবে এবং রিকোয়েস্ট করে বলবে যে আমার বায়ারের জন্য লিঙ্ক বিল্ডিং তৈরি করো, ওই জায়গাটায় সম্পূর্ণ আমার বায়ারের জন্য ইয়া করো। সো সে আসলে যেটা করতেছে, সে 20টা ডু ফলো নিশ এডিটস আরডি 10 থেকে 50। আচ্ছা, এইটা হচ্ছে আসল 350 আর 20টা হচ্ছে 995, অলমোস্ট $1000। সো 5টা লিঙ্ক বিল্ডিং করে দেওয়ার জন্য সে হচ্ছে $350 চার্জ করতেছে। রিচ মানে অনেক বেশি, একদম সহজ কথা বলতেছে, অনেক বেশি, আর কিছু তো বলার নেই। আচ্ছা, ফ্রান্সের লোক, ফ্রান্সের টপ রেটেড সেলার, ওয়াও মজাদার। আচ্ছা, আরও দেখতেছি DA70, এই যে দেখেন ডোমেন অথরিটি 70, হাই অথরিটি ডু ফলো এসিও ব্যাকলিঙ্ক লিঙ্ক বিল্ডিং। সে হাই অথরিটি ডু ফলোতে এসিও ব্যাকলিঙ্ক করে দেবে আপনার জন্য হাই অথরিটি ওয়েবসাইটে। সো এইটার ইয়া হচ্ছে উইকলি হোয়াইট হেড এসিও সার্ভিস $130, 70টা এসিও ব্যাকলিঙ্কস তার হচ্ছে $15 বেসিক প্লাস 20টা ব্লগ পোস্ট ব্ল্যাক লিঙ্কস। সো এটা তো খুবই সিম্পলভাবে করা যায়, এটা তো বুঝতেই পারছেন। আর বেসিকে হচ্ছে 50টা হাই DA70 প্লাস ডু ফলো ম্যানুয়ালি ইউনিক ব্যাকলিঙ্কস ফর গুগল র্যাঙ্কিংস। জাস্ট বিভিন্ন সাইটে যাবে যেগুলো DA70 প্লাস আছে, এরকম 50টা ওয়েবসাইটে যায়, তাদের ওইখানে জাস্ট কিছু লিখবে আর একটা ব্যাকলিঙ্কসের ব্লগ তৈরি করে আনবে, দ্যাটস ইট। এটা আপনার জন্য একটা লিঙ্ক বিল্ডিং করে আনবে। এই ধরনের কাজগুলো হচ্ছে লিঙ্ক বিল্ডিং। বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গেস্ট পোস্টিং। এখন আমি আরেকটু ওই গেস্ট পোস্টিংয়ের এক্সাম্পলগুলো আরেকটু ঘাটাঘাটি করব, আসলে এটা ছাড়া আমার অসুবিধা হবে। আচ্ছা দেখেন, আমি যদি গেস্ট পোস্ট হেলথ লিখে এখন সার্চ করি, আচ্ছা এগুলো তো শেষ হয় না, আমি গেস্ট পোস্টিং লিখে এখন সার্চ করব 9730। সো এইটা হচ্ছে গেস্ট পোস্টিং, হাই অথরিটি গেস্ট পোস্ট। একটা দেখবেন যে $25 $30 দিয়ে শুরু হয়, আর একটা দেখবেন $5 দিয়ে শুরু হয়। আসলে অনেকে চালায় দেয় গেস্ট পোস্ট, মানে ছোট জায়গায় কিছু লিখবে, ফোরাম পোস্টিংটারে গেস্ট পোস্ট বলে। বাট অ্যাকচুয়াল এই যে দেখেন, আই উইল গেস্ট পোস্ট অন দ্য বেস্ট DA80 সাইটস এসইও ডু ফলো। সো অনেকে আবার কি করবে, বিভিন্ন ফোরাম সাইটগুলোরে পোস্ট করে $5 নিয়ে বলবে এটাই হচ্ছে আপনার গেস্ট পোস্ট। বা আবার অনেকে দেখবেন $30 $50 চার্জ করবে, $150 $100। এরা যেগুলো চার্জ করবে এরা হচ্ছে ভালো সাইট। এইসব সাইটে এরা ডু ফলো লিঙ্ক একটা তৈরি করে দেওয়ার জন্য একটা হিউজ চার্জ করবে। সাপোজ এই যে আই উইল মেক 3 হাই DA ডু ফলো গেস্ট পোস্ট গেস্ট ব্লগ পোস্ট ব্যাকলিঙ্ক ফ্রম DA90। এখানে দেখেন 5টা অর্ডার এখানে আছে তার, ঠিক আছে। সো সে অনেক চিপ রাখছে, দ্যাটস ওয়াই। RF এর র্যাঙ্ক হচ্ছে 1097 URDR। আচ্ছা, মজ বলে DAPA। একটা জিনিস একটু মাথায় রাখেন, এই যে ARFও কিন্তু মজের মতোই, কিন্তু মজের থেকেও বড়। সো ARF এ হয়, মানে মজের মধ্যে হয় ডোমেন অথরিটি পেজ অথরিটি, এই যে। আর UR আর DR হচ্ছে এইটাও সেম একই, DR আর DA একই। সো এখানে DRটা হচ্ছে ডোমেইন রেটিং আর URটা হচ্ছে URL রেটিং, মানে পেজ রেটিং। তো ওটার URL রেটিং এইভাবে ধরে। ব্যাকলিঙ্কস দেওয়া আছে 14.7 মিলিয়ন, হিউজ। রেফারিং ডোমেন্স 144K, অর্গানিক কিওয়ার্ডস এত, অর্গানিক ট্রাফিক প্রতি সময় এদের বাড়তেছে, এরকম একটা 34 বছরের পুরনো ডোমেইন। এইখানে সে 90 প্লাস যেটা, সেটার এখানে সে
লিঙ্ক বিল্ডিং করে দিবে, 3টা ডু ফলো লিঙ্ক দিবে $15। এর জন্য সবাই ইচ্ছা মতো তারে কাজ দিচ্ছে। 2টা এখানে দিলে $25, 2টা আর্টিকেল 2টা লিঙ্ক $25, অনেক কমে কাজ করতেছে আসলে। জাস্ট ডোমেইন এজ 34 ইয়ার, এখানে ডিটেলস অফ মাই ওয়েবসাইট, হোয়াটস ইনক্লুডেড ইন দিস গিগ। ওকে, সো এইভাবে আসলে বায়ারের জন্য সে কাজ করে দিতেছে। সে কারোর সাথে কন্ট্যাক্ট করা আছে যে এই $15 তো হয়তো $5 দিবে বা টাকাই দিবে না, এমন কোনো সাইট হয়তো বা সে সন্ধান পাইছে যেই সাইটে সে কোনো টাকাই দিবে না, জাস্ট ভালো ভালো পোস্টিং করবে এবং পোস্টিং করার বিনিময়ে টাকা পাবে। বা এমন কোনো সাইট পাইছে যে 3টা আর্টিকেল লিখবে, আমার তাকে $10 দিলেই হবে অ্যাপ্রুভালের জন্য, বা $5 দিয়ে দিল আর আর্টিকেলগুলো ভালো ভালো লিখলো, এরকম হইতে পারে। সো আসলে আপনাদের এখন যেটা অ্যাকচুয়ালি আমি এখন যেটা আশা করব আপনাদের, সেটা হচ্ছে অনেক অনেক সাইটের সাথে কন্ট্যাক্ট। আপনাদের যার যত সাইটের সাথে কন্ট্যাক্ট থাকবে, সাইটের ওনারদের সাথে, তত আপনাদের ইনকামটা ভালো হবে, একদম সহজ কথা। এখন আমি যদি সহজভাবে বলি, দেখেন 100 ব্লগ পোস্ট, DA 40+, ইউনিক আর্টিকেল, ডু ফলো ব্ল্যাক লিঙ্কস। সো এইটা দেখেন 100 গেস্ট পোস্ট বলতেছে, বাট এই যে রাকিবুল, এইটা হচ্ছে আমাদের স্যারদের, এইটা হচ্ছে আমাদের স্টুডেন্টেরই মেবি। এই যে এটা আমাদের স্টুডেন্টদের। ওকে, এটা তো আমাদের স্টুডেন্টদের না, এটা হচ্ছে চিনছেন ইনারে? হ্যালো ভাই, এটা রাকিবুল স্যার। হ্যাঁ, তারই তো দেখতেছি হুট করে। তার এই গিগটার বাইরেরটা অংশটা আমি দেখছিলাম। আচ্ছা, সো এই যে দেখেন, ওনার অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট নিয়েই একদম ব্লগার আউটরিচ, রিয়েল গেস্ট পোস্টিং সার্ভিস। ওনার লিঙ্কটা দেখেন, ওনার লিঙ্কটা দেখলেও অনেক কিছু বুঝতে পারবেন, কারণ কাজই করে উনি এইটার। সো অনেক সুন্দর করে আসলে জিনিসটা দেখতে পারবেন এইখানে। ব্লগার আউটরিচ মানে জিনিসটা হচ্ছে ব্লগারদের সাথে সে কথাবার্তা বলবে, রিয়েল গেস্ট পোস্টিং সার্ভিস, হাই কোয়ালিটি সাইট, ম্যানুয়াল আউটরিচ, নো পাবলিক বিজনেস নেটওয়ার্ক, হাই DA ট্রাফিক ব্লক। সো এরকম সে 15টা রিভিউ নিছে, কাজ করছে। আই উইল ডু গেস্ট পোস্ট অন হেলথ ফিটনেস সাইট দ্যাট মাস্ট র্যাঙ্ক। আবার দেখেন, আই উইল ক্রিয়েট, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজের একটা কাজ করছে। ফেসবুক অ্যাড রান উইথ টার্গেটেড অডিয়েন্স, সেটারও কাজ করছে। আবার মেইন কাজ এখানে আরও আছে, আই উইল ডু গেস্ট পোস্ট অন অথরিটি ব্লগ, বিল্ড ডু ফলো ব্যাক লিঙ্কস। সো আসলে দিলে এরকমভাবেই দিবেন, এই যে এইটা DA 82, PA 84, DR 87, UR এত, এরকমভাবে দিয়ে দিবেন। এইখানে আরও আছে আউটরিচ, লিঙ্ক বিল্ডিং অন এক্সিস্টিং পোস্ট, ওই একই কথা, এইটাও যা এইটাও তা। মানে মোট কথা আপনি ব্লগ পোস্ট করবেন বিভিন্ন নিশের উপর ভিত্তি করে। ওকে, তো এখন আমরা কথা হচ্ছে যে এগুলা যে করে, এগুলো আসলে জিনিসটা কি? গেস্ট পোস্টিং। আচ্ছা, গেস্ট পোস্টিংয়ে হচ্ছেটা কি আসলে? যদি আমি বলি ইজিন আর্টিকেলস, ধরেন আমি একটা সাইটের নাম লিখলাম, যা সাইটের নামটা হচ্ছে ইজিন আর্টিকেলস। সো আমি ইজিন আর্টিকেলসে আসি। ধরেন আমি বললাম যে বিজনেস নিয়ে আমি কিছু লিখবো, আমি বিজনেস নিয়ে লিখতে চাই। ওকে, সো ধরেন COVID-19 ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি অফ ইন্ডিয়া, আমি এইটাই লিখলাম। আমি লিখার পরে আমি এই যে দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু তারা আর্টিকেলগুলো লিখছে। এখন যদি বলেন যে আর্টিকেল কেমনে লিখে, তাহলে বলবো যে আমাকে আরেকদিন সময় দিতে হবে, আর্টিকেল কেমনে লিখে সেটা না হয় বলবো। বাট আসলে আর্টিকেল কেমনে লিখে সেটা আপনারা হয়তো আস্তে আস্তে আপনারা আরও ভালো জানবেন। জাস্ট ওয়েব রিসার্চ করে কিছু
ডাটা ড্রাফটিং করে, দেন ওটা সুন্দরভাবে তারা বসে বসে ওটা তুলে, দ্যাটস ইট। এটাই হচ্ছে আর্টিকেল রাইটিং, নিজের মতো করে আপনারা কাজ করবেন। সো দেখেন এইখানে আমরা কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না, কিন্তু দেখেন এই যে অ্যাট সিএসএস ফাউন্ডার, এটা একটা লিঙ্ক। ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট্যান্ট অ্যাট মিনিমাল ফি, আওয়ার টিম অফ প্রফেশনালস এইমস টু হেল্প বিজনেস গ্রো অ্যান্ড ডিসপাইট দ্য সিরিয়াস ইম্প্যাক্ট অফ দ্য প্যান্ডেমিক। দেখছেন নেভার টু, সব কিছু বললো, এতটুকু বায়ারদের সুবিধার জন্য বলছে। লাস্টে এইখান থেকে এই পর্যন্ত আসছে, আয়শা বলতেছে যে এরকম একটা সাইট আমরা এখানে ওয়ার্ল্ড ক্লাস অ্যাসিস্ট্যান্টশিপ দেই, এই যে ইন্ডিয়ার জন্য এরা নিজেরাই নিজেদের জন্য একটা ব্যাকলিঙ্ক হয়তো তৈরি করছে। এই যে দেখেন DA16 PA38। সো এখানে দিল আর্টিকেল সোর্স, আর্টিকেল সোর্সটা আবার কোথা থেকে নিছে, ওকে আর্টিকেল সোর্স যে লিখছে তার সম্পর্কে এই যে সে ওই যে অথরের লিঙ্ক কি কি দেওয়া আছে, বিজনেসের লিঙ্ক দেওয়া আছে, দেখেন সিএসএস ফাউন্ডার, প্রমোট ডায়াল, aquapor.com, সোশ্যাল নেটওয়ার্কও সে দিয়ে দিছে। তার মানে কি আপনি যদি এই পেজে লিখতে চান তাহলে সহজ কথা তার কাছে আসবেন, আসলে হয়তো সে হচ্ছে কিছু না কিছু ব্যবস্থা করে দিবে। ইন্ডিয়ার গাজিয়াবাদ, গাজিয়াবাদ শুনছি ভালো একটা সুবিধার জায়গা না। তো এই হচ্ছে আসলে বায়ারের জন্য লিঙ্ক বিল্ডিং করে দেওয়া। এই লিঙ্ক বিল্ডিং করে দেওয়ার জন্য বায়ার হচ্ছে আপনাকে পে করে, দ্যাটস ইট, এটাই হচ্ছে কথা। সো এইটা আমি এখন ইজিন আর্টিকেলসে কেন আসছি, ওয়েল একটা জিনিস তো বুঝতে পারছেন যে এইখানে ফ্রিতে আসলে 95% লোক বা পপুলেশন আপনার আর্টিকেলটা সাবমিট করে ইন্ডেক্স করবে না, রাইট? এটা তো বুঝতে পারছেন আপনারা? হ্যালো, জি স্যার। আর বাকিরা? জি ভাই, বুঝতে পারছি। জিনিসটা হচ্ছে আপনার আর্টিকেল লিখতে হবে অথবা বায়ার আপনাকে আর্টিকেল দিবে এবং ডু ফলো লিঙ্ক সহ দিবে। ডু ফলো লিঙ্ক তৈরি করা আমাদের জন্য বড় বিষয় না, কিন্তু এই যে 80+ DA ওয়েবসাইটস, সেই সব সাইটে আমরা আসলে কিভাবে অ্যাপ্রুভাল করাবো, যে দেখেন TF 92 থেকে 220, DA 30 থেকে 100-র ভিতরে। সো এই ধরনের সাইটগুলোতে আমরা আসলে কিভাবে অ্যাপ্রুভাল করাবো? সহজ কথা, ওই সব সাইটেই যেতে হবে আমার যেসব নিশ রিলেভেন্ট সাইট আছে, যেমন হোম ইমপ্রুভমেন্ট, গেস্ট পোস্ট। তাহলে আমাদের গেস্ট পোস্টিংয়ে আসলে কিছু নিয়ম আছে। সো নিয়মগুলো আমরা আজকে চলে যাই যে গেস্ট পোস্টিংটা আসলে কিভাবে শুরু করব। সো আমরা এগুলো সব কেটে দিই, ইজিন আর্টিকেলসটা রাখি। আচ্ছা, আমাদের জিনিসটা হবে এরকম যে গেস্ট পোস্ট, হাই DA গেস্ট পোস্ট, হেলথ, বিজনেস, হোম ইমপ্রুভমেন্ট, টেকনোলজি, এরকম কিছু সেক্টরে আলাদা আলাদা ওয়েবসাইট আছে। সেই সব ওয়েবসাইটে আমাকে গিয়ে আউটরিচ করতে হবে। আউটরিচ বলতে তাদেরকে ইমেল করতে হবে, এবং ইমেল করারও একটা ফরম্যাট আছে। ও অ্যাকচুয়ালি কাইন্ডস বাই টপিক, এই ব্যাপারে যদি আমি বলি, দেখেন কি কি ওয়েবসাইটে টপিক থাকতে পারে। অ্যাকচুয়ালি থাকতে পারে হচ্ছে আর্ট, ডিজাইন, অটো, এডুকেশন, পেটস, অ্যানিমেলস, রিজিয়নাল, ফিলোসফি, পার্সোনাল ফিন্যান্স, হাফ পেজ, টিউটোরিয়ালস, হোম, হলিডে, সেলিব্রেশন, হেলথ। এই সব ধরনের জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, এবং সেই সব সাইট আপনার এরকম মনে করেন প্রতিটার 4টা 5টা 6টা 7টা ওয়েবসাইটের অথরিটির সাথে আপনার কানেকশন আগের থেকেই থাকতে হবে, এবং বলতে হবে যে আমি একটা প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি আসলে বিভিন্ন জায়গায় আসলে অনেক সময় অনেক আর্টিকেল লিখি, আমার আর্টিকেল লেখার হাত খুব ভালো, আপনি আমার সাথে আর্টিকেল লিখবেন, আমার আর্টিকেলটা এখানে সাবমিট করবেন। এইটাই আপনার বায়ারের জন্য আপনার এর সাথে কথা বলতে হবে। সো 95% মানুষ হচ্ছে আপনার আর্টিকেল তাদের 80-90 DA PA+ ওয়েবসাইট, এগুলোতে আসলে ফ্রিতে আপনারা কাজ করতে দিবে না বা উঠাইতে দিবে না আপনার লেখাটা। সো ওদের উঠাইতে গেলে আপনার টাকা দিতে হবে। ধরেন এইখানে $30, $40
তারা $50 বা $100 অনেকে বলে, সেগুলো কমাইতে 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 আপনি প্রথমে মুড়ামুড়ি করবেন, $10 দিয়ে শুরু করবেন, $10, $15, সবার লাস্টে ধরেন DA90 ওয়েবসাইট, তো সেটার জন্য সর্বোচ্চ হয়তো $30 পর্যন্ত বাজেট করলেন, কিন্তু ওদিক দিয়ে বায়ারের থেকে আপনি চার্জ করবেন, বায়ার থেকে $80 থেকে $100, যে আমি এইখানে আমি একটা গেস্ট পোস্ট করে দিব, আপনাকে $80 দিতে হবে। সো বায়ার যখন $80 আপনাকে পে করবে, তখন সেখান থেকে আপনি $30 তারে পে করে দিয়ে দিবেন, দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে আমাদের প্রসেস, অ্যান্ড বিভিন্ন রিলেভেন্ট এই ধরনের সাইটগুলো আছে, এই অনুযায়ী আমরা আসলে জিনিসগুলো করব। আর কিছু সার্চ স্ট্রিং আছে যেগুলোর মাধ্যমে আসলে ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো পেয়ে যাবেন। দেখেন, যদি আমি এখানে সার্চ করি ওয়ান টু রাইট ফর, ঠিক আছে, কপি, ধরেন আমি লিখলাম হেলথ দিয়ে লিখলাম রাইট ফর আস। সো দেখেন, হেলথ রাইটার হাব, দ্য হেলথ ব্লগ, ডিজিটাল হেলথ টুডে, ডিজিটাল হেলথ বাজ, ডিপ অ্যাডভাইজেস, বি হেলদি, এগুলো সব কিন্তু হেলথ রিলেটেড সাইট। এইসব সাইটে আসলে লেখার জন্য কি কি করতে হবে, সবার প্রথমে ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে দেখতেছি এই যে দেখেন কন্ট্রিবিউট টু দ্য ব্লগ, ওয়ান্ট টু রাইট এ গেস্ট পোস্ট ব্লগ ফর দ্য হাব ব্লগ, আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ, প্লিজ রিড দ্য গাইডলাইন্স। সো এখানে গাইডলাইন ওরা দিয়ে দিছে, বলছে গেস্ট পোস্ট পিচিং অ্যাবাউট হেলথ কমিউনিকেশন টপিক্স আর ওয়েলকাম, blog ideas must be relevant for the target audience of health and medical communicators and freelance writers. Blogs about health topics are not relevant to health writer hub's audience. So এখানে কিছু এমন করতে হবে যে মেডিকেল কমিউনিকেশন, হেলথ ইন্ডাস্ট্রি, এই রিলেভেন্ট সেক্টরের অ্যাঙ্করিং হইলে আপনি নিতে পারবেন, এর বাইরে কারোর থেকে অ্যাঙ্করিং আপনি নিতে পারবেন না, দিতে পারবেন না, এরকম কিছু বলতেছে। আচ্ছা, আপনাকে ধরতে হবে কি কি, আপনার আইডিয়াটা কতটা হেলথ কমিউনিকেশনের সাথে রিলেভেন্ট লিখতে হইলে, আপনার এটা কি ফ্রিল্যান্স রাইটিংয়ের সাথে যায় নাকি হেলথ মেডিকেল রাইটিংয়ের সাথে যায়, এটাও বুঝতে হবে। আচ্ছা, হোয়াই উড দ্য টার্গেট অডিয়েন্স কেয়ার, ইজ দ্য আইডিয়া ইউজফুল ফর দ্য টার্গেট অডিয়েন্স, হাউ ডাজ দ্য হেলথ দ্য টার্গেট অডিয়েন্স সলভ এ প্রবলেম, আপনি কি কি পাবেন, পেমেন্ট, এই যে দেখেন ফার্দার ডিটেলস ইনক্লুডিং পেমেন্ট রেট অ্যান্ড ওয়ার্ড কাউন্ট উইল বি প্রোভাইডেড ইফ ইউর পিচ ইজ অ্যাবসেক্টেড। আপনার লেখা যদি পছন্দ হয়, তাদের সাথে কমিউনিকেশনটা যদি পছন্দ হয়, বা ইরিলিভেন্ট গেস্ট পোস্ট যদি আপনি না করেন, তাহলে আউটলাইন দ্য টপিক অফ ইউর পোস্ট, এই যে দেখেন ফুল নেম, ইমেইল, ওয়েবসাইট দিয়ে দিবেন, প্রপোজ টাইটেল, থেমস অফ ইউর গেস্ট পোস্ট, 250 ওয়ার্ড বা তার থেকে কমে আপনার পোস্টটা টপিক করতে হবে, পোস্টের আউটলাইনটা টপিক করতে হবে, অ্যান্ড হাউ ইজ ইউর পোস্ট ইউজফুল ফর হেলথ কমিউনিকেটরস, হেলথ মেডিকেল রাইটার্স, ফর ফ্রিল্যান্স রাইটার্স, এই বিষয়ে সুন্দরভাবে আসলে কিছু লিখতে হবে, লিখে সাবমিট করতে হবে। আচ্ছা, সো এইটা একটা করতে পারেন, অথবা মানে এইখান থেকে অ্যাপ্লাই করতে পারেন গেস্ট পোস্টের জন্য, ওরা 1 দিন 2 দিন 3 দিন সময় নেয়, বা সর্বোচ্চ 1 সপ্তাহ নিতে পারে, এটা বলা যায় না যে কখন হচ্ছে গিয়ে আপনি ইয়া করবেন। সো এইটা একটা অসুবিধা হইতে পারে। অথবা আপনি ডাইরেক্ট এদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্রাক্ট ফর্ম আছে, এখানে ডাইরেক্ট নেম, ইমেইল, ইনকোয়ারি নিয়ে যে কোশ্চেন্স অ্যাবাউট কোর্স, আচ্ছা এখানে কোর্স সেলিংয়ের উপরে সারা ইয়া করতেছে। সো এছাড়াও আপনার এখানে তাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক তো আছে। সো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যাবেন, তাদের যে হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করবেন বা নক দিবেন, সহজ কথায় নকই দিবেন, এখানে ডিস্টার্বের কিছু নাই। জাস্ট এখানে আসবেন এবং লিখে এখানে বলবেন যে দিস ইজ এই ফ্রম এই সাইট। আচ্ছা, আমার লগ ইন ক্যান করতে হবে।
নো ইউজার্স ফাউন্ড বলতেছে। ওকে, আমার মেইলে একটা চলে গেছে। আচ্ছা, তো এইখানে আপনি 2-3 ভাবে জিনিসটা করতে পারতেছেন। এক হচ্ছে এইখানে সুন্দরভাবে আপনি এত সুন্দর করে লিখলেন, লিখে বললেন যে অ্যাকচুয়ালি আমি সুন্দর করে লিখতে চাচ্ছি এবং আপনাদের ওয়েবসাইটের হয়ে কাজ করতে চাচ্ছি। এবারে আপনি এইখানে লিখলেন, লিখে আপনার লেখাটা সুন্দর করে পাঠাইলেন। অথবা কন্ট্রাক্ট ফর্ম আছে, কন্ট্রাক্ট ফর্মে আপনি এখানে যা বললেন যে আমি আসলে লিখতে চাচ্ছি এবং এটার জন্য আমি আপনাকে ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট পেও করব। অথবা আপনি ডাইরেক্ট এইখানে আপনি আসবেন ইনস্টাগ্রামে, এই যে ওনার সাইটের তারে আপনি ডাইরেক্ট মেসেজ করলেন, মেসেজ করে আউটরিচ করলেই সে হচ্ছে আপনাকে নক করবে। যেহেতু টাকা পয়সার ব্যাপার আছে, আমি যদি এইখানে আসি, দেখেন ব্লগ ভিউ অল পোস্ট। আচ্ছা, সে টাকা পয়সা অ্যাকচুয়ালি কেন চাবে? বিকজ তার এটা ওয়েবসাইট ডোমেন অথেন্টিক। এই যে দেখেন DA34 PA29, ঠিক আছে? এইসব সাইটে আপনি একটা করবেন, এটার জন্য $5 বা সর্বোচ্চ $10, $10 বেশিও হয়, তাও আপনি হয়তো তাকে $10 অফার করলেন, বাট $10ও বেশি হয়ে যায়। আপনি তারা আসলে ফ্রিতেই লিখানোর জন্য আপনি বলবেন যে আমার লেখাটা অনেক ভালো, আমি হচ্ছে হাতে আপনার জন্য ভালো লিখে দিতে পারবো। ওকে, হোয়াট উইল ইউ লার্ন, হোয়াটস ইনক্লুডেড। আচ্ছা, এখানে কোর্স নিয়ে বলতেছে, ব্লগ। এই যে দেখেন, এই যে এইখানে হচ্ছে তার ইনকামটা এখানেই হবে। ওকে, সো রিলেশনশিপস, এইটাতে একটা ডু ফলোর অথবা না, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এখানে সে লিখতেছে ওয়ান্ট টু বিকাম এ ফ্রিল্যান্স হেলথ রাইটার। এখানে আবার করছে, অপ্ট ইন করছে, নিউ ক্লায়েন্টস, এটাও ইন্টারনাল লিঙ্কিং করছে, ইনবাউন্ড লিঙ্ক করছে। ওকে, সো এই যে দেখেন, সে হচ্ছে মেডিকেল রাইটার বেসড ইন টরন্টো, কানাডা। সে এইখানে লেখাটা লিখছে, ওয়েল হোয়াট এভার। আচ্ছা, কিন্তু লিঙ্কটা কোথায় করছে আসলে? এখানে ডু ফলো লিঙ্ক আমি দেখতে পারতেছি না। রিকোয়ারমেন্ট গার্ডেনিং, নো, হোয়াট ইজ কোশ্চেনস, ওয়েল এখানে কোনো ডু ফলো লিঙ্ক নাই। সো আপনি এখানে দেখলেই বুঝতে পারতেছেন, এই যেসব সাইট আসলে 40-এর নিচে, এইসব সাইটে আপনি টাকা ছাড়াই তাদেরকে বলবেন যে আমি আসলে এখানে সুন্দর করে লিখতে চাই, আমি এখানে চাইলেই লিখতে পারবো, মানে লিখতে পারবো না, বাট আপনি যদি আমাকে সুযোগ দেন আমি এখানে লিখতে পারবো। সো এই ধরনের ইমেলের মেথডে আপনি আউটরিচ করবেন। অ্যান্ড এই যে জাস্ট আপনি সার্চ করার জন্য আমাদের দেওয়া আছে কিছু কিওয়ার্ডের এইখানে জাস্ট এই ধরনের জিনিসগুলো লিখে সার্চ করলে আপনি ওই ইন্ডাস্ট্রির অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যাবেন। আমার কাছে কিছু লিস্টও আছে। আর আউটরিচ ইমেলের কথায় যদি আসি, আসলে আপনাকে লিখতে হবে, এইভাবে আউটরিচ করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইস্যু। এই যে দেখেন, এইভাবে আসলে আপনারা চাইলে লিখতে পারেন। হাই দেয়ার, আই হ্যাভ বিন ফলোয়িং ইউর ব্লগ ফর quite some time now and I love your content and the lessons you share with your readers. I believe I can add value to your audience on a few different topics about বায়ারের যে ওয়েবসাইট, বা হ্যাঁ বায়ারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনুযায়ী আপনি যেসব ওয়েবসাইট খুঁজছেন সেই ওয়েবসাইটগুলোতে ওই টপিকটা এখানে বসায় দিবেন। আই থিঙ্ক আই ক্যান রিয়েলি রিজোনেট উইথ ইউর রিডার্স, আই অ্যাসিওর ইউ। এরকম করবো। অ্যান্ড ডকুমেন্ট links with included, I don't need any payment. আপনি বলবেন যে আপনার কোনো পেমেন্ট দরকার নেই। I will be happy if you allow me to add my website on the article. My article length will be 1000+ word. I also have a copyright free image for my article. তারপর my article is 100% unique by copyscapes and US based writing. Grammar error passed by Grammarly. Thank you for kind understanding on my request. I look forward to a positive response. এইভাবে আপনারা আসলে সুন্দর করে তাদের ওইসব ইমেল করে পাঠিয়ে দিবেন। দ্যাটস ইট। ওয়েল, বায়ারকে আমাকে বাইরের ওয়েবসাইটে
ওয়েবসাইটের আর্টিকেলটা কি আমি এখানে কপি করব, পেস্ট করব? জি, একদম সুন্দর মতো বায়ার যে ইয়াটা দিবে আমাকে, বায়ার যেই আর্টিকেলটা আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে পাঠাবে, আমি হচ্ছে সুন্দর মতো আমি আমার যার সাথে কন্ট্যাক্ট করছি ওয়েবসাইটে তারে এই মাইক্রোসফট ওয়ার্ডটা পাঠিয়ে দিব। আর বায়ার যদি বলে যে আমার টাকা আছে, টাকা নাও, আমার জন্য আর্টিকেল লিখে দাও, তখন আপনি তার এই আর্টিকেল লিখে দিলেন, সেটার জন্য তো আপনার চার্জ থাকবে। একদম সহজ যে কাজ। আর্টিকেলটা বায়ার দিচ্ছে সেটা কি ওনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে? আর্টিকেলটা বায়ার দিচ্ছে সেটা ওয়েবসাইটে পোস্ট করে কিনা? না, ওনার ওয়েবসাইটে পোস্ট করা আছে অলরেডি, এরকম হলে সমস্যা আছে নাকি? ওনার ওয়েবসাইটে পোস্ট করা আছে বলতে আমাকে একটু ভালো করে বুঝায় বলেন। মানে বায়ারের পেজে আছে, বায়ারের পেজে কি করা আছে? আর্টিকেল আপলোড করা আছে। আচ্ছা আচ্ছা সেই আর্টিকেলটাই কি অন্য কোনো ওয়েবসাইটে দিতে পারবে সেটা জিজ্ঞেস করতেছি। সেই আর্টিকেল অন্য কোনো ওয়েবসাইটে 100% না, কারণ একই আর্টিকেল করতে চাই তাহলে নতুন পোস্ট দিয়ে করতে হবে। একদম সহজ কথা বুঝেন না কেন? প্রথম আলো যদি একটা আর্টিকেল লিখতো এন্ড সেটা যদি যুগান্তর এটা কপি করতো, তাহলে কি তারা যুগান্তর লিখলে র্যাঙ্কে আসতো? একদম সহজ কথা, কখনোই না। এটাই হচ্ছে সহজ কথা। একটা নিউজ মিডিয়ার ওয়েবসাইট আর একটা নিউজ মিডিয়াতে কখনোই যাবে না, বাট 100% যাবে। জিনিসটা হচ্ছে একটু ঘুরায় ফিরায় তো সব জায়গায় চলে জিনিস। এখন 100 টাকাও এনার্জি বাল্ব বিক্রি হয়, জি জি জি, ইউনিকনেসটা আপনাকে রাখতে হবে। যেমন 100 টাকা এনার্জি বাল্বও বিক্রি হয়, আবার 300 টাকাও এনার্জি বাল্ব বিক্রি হয়। আমাদের এই যে মিরপুরের এখানে 100 টাকায় অনেক এনার্জি বাল্ব বিক্রি হয়। এই ভ্যানে আছে না, ভ্যানের মধ্যে এনার্জি বাল্ব, হ্যাঁ। সো এই যে ভ্যানের মধ্যে তো এরকম আসলে সাইট হচ্ছে আপনার যেরকম অথরিটি পে হবে আপনার সেরকম অথরিটির। আর আমি আগেই বলছি যে যাদের অথরিটিটা বেশি তাদেরকে পে করবেন, যাদের 40-এর উপরে আছে। যাদের 40-এর নিচে, এখন আমি আবার বলতেছি, যাদের 40-এর নিচে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট থাকবে যে আপনি 2টা বা 3টা আর্টিকেল লিখে দিবেন, তার জন্য আপনি তাকে $10 দিবেন, বা 5টা বা 6টা আর্টিকেল, মানে 5টা আর্টিকেল দিবেন, আপনি $10 দিবেন। যারা 30-এর নিচে, ঠিক আছে, তাদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করবেন। এবং একটা আলাদা আলাদা 2টা জিমেইলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। একটা হচ্ছে এরকম যে আমি প্রথমে যেটা দেখাইছি, এই যে এরকম ফরম্যাটে। সবাই শুনতেছেন? হ্যালো হ্যালো, রায়হান আপু আছেন? তারপর আরিফ ভাই, লিয়াকত ভাই আছেন? জি ভাই আছি। ওকে। অসুস্থ নাকি আপু? ঘুম থেকে মেবি লেটে উঠছেন মনে হয় নাকি? না ভাই, আমি একটু অসুস্থ সেজন্য। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, রেস্ট নেন, সাবধানে থাকেন। আচ্ছা আচ্ছা, লিয়াকত ভাই আসলে ধরলেই খালি পালায় যায়, আমি বুঝি না কি। এইমাত্র জিজ্ঞেস করলাম কি, এইমাত্র হারায় গেল। আচ্ছা, আমি আরেকটা স্ক্রিনশট রেখে দিই। প্রসিডিউরটা খুবই সিম্পল। আপনাকে যেতে হবে এবং আপনার একটা না 2টা জিমেইল আলাদা আলাদা রাখতে হবে। এখন আমাকে বলেন যে 2টা জিমেইল আমি কেন রাখবো? একটা ওয়েবসাইট তারে অফার বা রিকোয়েস্ট পাঠাবো 2টা জিমেইল দিয়ে, কেন? কোনো রিজন বা অ্যান্সার দিতে পারবেন? স্যার অনেক সময় মানে বায়ার ইমেলটা চায়, তো তখন হচ্ছে মানে আমারটা দিলে তো ইমেলে পাসওয়ার্ডটা সহ দেওয়া হয়ে যাবে, মেবি এই কারণে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে একটা হচ্ছে আমি বলবো যে একটা মনে করেন আমার নাম অনিক, আরেকটা হচ্ছে আমার নাম কৌশিক। সো অনিক দিয়ে আমি বললাম যে আমি অনেক সুন্দর, আমি ট্যালেন্টেড লোক, আমি আসলে
কোনো টাকা পয়সার দরকার নেই আমার, আমি ডু ফলো লিঙ্ক একটা মাত্র দিব, তো আমার ওয়েবসাইটের জন্য, দ্যাটস ইট। এটার জন্য আমি টাকা পয়সা দিতে পারবো না, বাট আমি হচ্ছে আপনাকে অনেক ভালো কোয়ালিটি আর্টিকেল লিখে দিতে পারবো। এই ধরনের এরকম একটা ইয়া থাকবে। আরেকটার মধ্যে থাকবে যে আমি আসলে প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি আসলে বিভিন্ন সাইটে গেস্ট পোস্টিংয়ে ব্লগিং করি, আমি এইখানে আপনাকে অনেক সুন্দর সুন্দর ইয়া দিব, আমার পেমেন্টের দরকার নেই। মোর ওভার আই উইল পে ইউ বাট এ লিটল বিট, অ্যাকচুয়ালি ইউ নো আই এম এ actually you know I am a little freelancer, you cannot think me big, so in that purpose if you want to help me then I can help you a little bit, not as like, but I can assure you that I will give order on a bulk basis, বা I will give you a bulk order, মানে আমি আপনাকে প্রচুর অর্ডার দিব, সো আপনি আমার সাথে so therefore I expect a good communication with you, সো এইটাই হচ্ছে তারা মেল করে পাঠিয়ে দিবেন। আর কৌশিক হচ্ছে এইভাবে মেল করবে, সো এই দুইভাবে মেল করে একটা না একটা জায়গা থেকে আপনি ভালো রেসপন্স পাবেনই। এরকম যত আপনার কাছে আউটরিচ একটা ইমেল লিস্টিং থাকবে বা ওয়েবসাইটের লিস্ট থাকবে, তখন বায়ারকে বলতে পারলেন যে আপনি কোন কোন সাইটে গেস্ট পোস্ট করবেন এবং এই সাইটে গেস্ট পোস্ট করতে হলে আপনাকে এত এত ডলার দিতে হবে। আপনি নিজে $70 রাখবেন একটা পোস্টিংয়ের জন্য, আর সর্বোচ্চ সাকুল্যে ডোমেন অথরিটি 90-র জন্য সর্বসাকুল্যে ওই ইন্ডাস্ট্রির ধরেন DA 90, PA ধরেন 60, তো সেটার জন্য একটা কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করার জন্য, শুধু আর্টিকেল পাবলিশ করার জন্য, আর্টিকেল রাইটিংয়ের জন্য না। আপনি লিখে দিবেন না, আপনি বাইরের থেকে আর্টিকেল নেবেন, বলবেন যে যদি আর্টিকেল লেখা হতো তাহলে আরও এক্সট্রা $10 চার্জ পড়বে। সো এরকম যদি হয় তখন হচ্ছে ধরেন 30 আর 10 $40, আপনার হয়তো $40 খরচ হবে, কিন্তু বায়ারের থেকে আপনি $80 নিলেন। মোট কথা আপনার মিনিমাম $30 থেকে $40 লাভ রাখতেই হবে যদি ভালো গেস্ট পোস্ট আপনি করানোর ব্যবস্থা করেন। স্যার, জি 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 যদি দুইটা ইমেল থেকে মানে বায়ারের একই লিঙ্কটাই দেওয়া হয়, তো তখন তো যিনি নাকি সাইটের ওনার উনি তো বুঝবেই যে একই লিঙ্কটা দিচ্ছে দুইটা ইমেল থেকে। না 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 না, জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ওয়েবসাইটের মালিক, যারা ওয়েবসাইটের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছে মেইল করব, অ্যান্ড এইখানে অফার পাঠাবো। আমি একটা কথা বলি, এইখানে আমি যেটা বলছিলাম বুঝতে পারছি, এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সার্চ স্ট্রিংয়ে এখানে ওয়েবসাইটগুলো খুঁজে বের করা। সাপোজ এই যে দেখেন, আমি যদি এখানে বলি রিয়েল এস্টেট বিকাম এ কন্ট্রিবিউটর, তাই তো? আচ্ছা, রিয়েল এস্টেট রাইট ফর আস, আচ্ছা, রেন্ট বাই অ্যান্ড সেল, এই যে দেখেন এইটা একটা আর এইটা একটা ধরেন। এখন এইখানে তাদের অপশন দেওয়া আছে, আপনি এইখানে আপনার লেখার কোয়ালিটিটা এখানে নিয়ম টিয়ম বুঝা শুনা এই যে সুন্দর মতো হয়তো বা এইখানে এই সাইন ইন রেজিস্টার করে ব্লগে যে বা সামহাও এই যে এদের এইগুলাতে যে আপনার কিছু লেখা পাঠায় দিলেন যে আমি আসলে অনেক সুন্দর লিখতে পারি, আপনি হচ্ছে আমার এই লেখাটা প্লিজ অ্যাপ্রুভ করেন, এরকম মেল এরকম বলতে পারেন। এইসব সোশ্যাল মিডিয়ায় বা এইসব প্রত্যেকটা ব্লগের ভিতরে এরকম একটা ফর্ম থাকবে যারা হচ্ছে গেস্ট পোস্টটা অ্যাপ্লাই করে বা বুঝে। আর বাকি সবাই এই যে এইভাবে মেসেজ দিয়ে আপনি এখানে বলতে পারলেন। আর যদি কন্ট্রিবিউশন করতে চান, এই যে এটা তো হচ্ছে কন্ট্রাক্ট আস, এইখানে বলতে পারেন, এইখানে মেসেজ দিতে পারেন, অথবা আপনি ডাইরেক্ট এই যে webmaster@rentbuyandSell.com এইখানে ডাইরেক্ট তাদেরকে দুইভাবে মেল করতে পারেন। একটা হচ্ছে যে দেখেন আমি হচ্ছে এইখানে আপনাকে বাল্ক অর্ডার দিব আপনার এই সাইটে, আপনার সাইটের DA 55 PA 29 স্প্যাম স্কোর মাত্র 1%, আমার দেখা আপনার রেন্ট অ্যান্ড বাই সেল এই ওয়েবসাইটটাকে আমার খুবই অথরিটিভ এবং আদর্শ আইডিয়াল ওয়েবসাইট মনে হয়। তো এই আইডিয়াল ওয়েবসাইটে আমি হচ্ছে ছোটোখাটো ক্ষুদ্র ফ্রিল্যান্সার, আমি আসলে অ্যাকচুয়ালি আমি শখ থেকে ফ্রিল্যান্সিং করি, আমি আসলে আর্টিকেল অ্যাপ্রুভ হইলে আমি খুব খুশি হই, আপনি আমার আর্টিকেলটা অ্যাপ্রুভ করলে আমি খুব খুশি হব।
এটাই, এইভাবে একটা মেসেজ করতে পারেন। সো এখানে আপনার কোনো লেখার ফরম্যাট পাঠাবেন না, আপনি জাস্ট সেখান থেকে অ্যাপ্রুভালটা করলেন, আমি খুব খুশি হব, তারপর হ্যাঁ আপনার লেখার ফরম্যাটটা সাথে সাথে দিয়ে দিলেন। আরেকটাই বললেন যে আমি টাকা পয়সা দিব, বাট এত বেশি দিতে পারবো না, আমি নতুন শুরু করছি, বাট আমি আপনাকে প্রচুর অর্ডার দিতে পারবো, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আপনি আমাকে কম চার্জ করবেন, বেশি চার্জ করতে পারবেন না। যেহেতু ওনার DA-55, আপনি হচ্ছে 3টা আর্টিকেলের জন্য ট্রাই করবেন নেগোসিয়েশন করার, বা 2টা আর্টিকেলের জন্য আপনি $10 বা সর্বোচ্চ $15 চার্জ করতে, দ্যাটস ইট। যেমন এই যে দেখেন, রিটেন বাই মাস্টার অ্যাডমিন, সবই মাস্টার অ্যাডমিন, এগুলা হচ্ছে সবই মাস্টার অ্যাডমিন ব্লগ লিখতেছে। এই যে তার ব্লগিং সাইট, সাপোজ আমি এখানে আসি, এই যে দেখেন NJ ক্লিনিং সার্ভিসেস, এই যে দেখেন হাউ অফেন শুড ইউ ক্লিন, নাও ইউ নো হাউ and what to clean, but how often should you do it, that depends on if the anyone home is sick. When in doubt, assume even a mild symptom for a sign of danger. Hiring professional services such is a big help. You should consider hiring pros if you are limited in time. তার মানে সে ঘুরে আসলে এইখান থেকে একটা অ্যাঙ্করিং নিয়ে নিল। দেখেন cleaningillworldincorporation.com, এই যে দেখেন US এর একটা ওয়েবসাইট হচ্ছে, তারা হচ্ছে কার্পেট ক্লিনিং করবে, বা মোট কথা তারা ক্লিনিংয়ের কাজ করে, সহজ কথা। সো এই যে এইখান থেকে তারা এখানে একটা ব্যাকলিঙ্ক টাকার বিনিময়ে কিন্তু এইখানে অ্যাকসেপ্টেবল করলো, তাই না? এখন যদি আমি Ctrl+Shift+I লিখে সার্চ করি, আমি এটার একটু কপি করি, Ctrl+C দিয়ে কপি করি, আর এখানে কনসোল, এটা কি HTML? হ্যাঁ এটাই তো HTML মনে হচ্ছে। ফিল্টার Ctrl+V, আচ্ছা আমি এত কষ্ট করে দেখতেছি কেন, আমি তো সেটাই বুঝতেছি না। আমার কাছে তো মজা আছিল। হাইলাইট লিঙ্কস, আমি ফলোডে ক্লিক করি, এই যে দেখেন, এই যে একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, জাস্ট একটা। সো এই যে এবার বুঝতেই পারতেছেন আপনি যে এটা হচ্ছে তার ডু ফলো লিঙ্ক। এই একটা ডু ফলো লিঙ্কের জন্যই হয়তো তাকে আমরা $5 দিতে পারি, বাট আমার সেখানে বায়ার, আমার ফাইবারের এখানে এর জন্য $10 বা $15 বা $20 আমরা চার্জ করতে পারবো। বায়ার হচ্ছে ডাইরেক্ট আমাকে লিখে দিবে। তো আর্টিকেলটা ছিল টিপস ফর প্রপারলি স্যানিটাইজিং সারফেসেস ইন ইউর নিউ হোম। সো দেখেন তার হোম নিয়ে হচ্ছে কথা, সে হচ্ছে রিয়েল এস্টেটের কাজ করে, কিন্তু সে আসলে কি বললো যে রিয়েল এস্টেটে তো হোম তো আছেই। সো বললো যে টিপস ফর প্রপারলি স্যানিটাইজিং সারফেসেস ইন ইউর নিউ হোম, আপনার নতুন ঘর প্রপারলি স্যানিটাইজ করার জন্য, বা পরিষ্কার করার জন্য আপনার নতুন ঘরে আপনি আসলে কীভাবে করবেন। সো আসলে যারা রিয়েল এস্টেটের বিজনেসের সাথে জড়িত, আপনি তো সেখানেই হচ্ছে ব্যাকলিং করবেন আপনার করার জন্য, তাই না? সো এইটা হচ্ছে আপনার কথাবার্তা। সো আসলে এইভাবে আমাদের এখানে ব্যাকলিংকের প্রসেসটা কাজ করে। আমি আরও এখানে দেখি রাইট ফর আস, এই যে এখানে বলে সাবমিট ইউর আর্টিকেল হিয়ার, সাবমিশনের কিছু গাইডলাইন দিয়ে দিছে। মিনিমাম 600 ওয়ার্ড হইতে হবে, অ্যান্ড 600 শব্দের নিচে যেগুলো আছে সেগুলো আর্টিকেল হিসেবে ধরবে না, অ্যান্ড 3 থেকে 7 দিন লাগে আপনার সাথে রিচ করতে, সাবমিশনগুলো দেখতে। ধৈর্যশীল হইতে বলছে, সে হচ্ছে আপনাদের জানাবে।
এইটাই হচ্ছে আর্টিকেল লিস্টিংয়ের কথাবার্তা। সো এই যে দেখেন ডাইরেক্ট মেইলও করতে পারবেন। এই মেইল করে বলবেন যে DA18 PA21 স্প্যাম স্কোর তো 2%। সো এইখানে দিলে আপনার লস আসলে। তারপরও আপনি বলতে পারেন যে আমি আসলে লিখবো, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আবার কোনো টাকা পয়সা আপনি আমি আপনার কাছে চাবো না। আপনার যদি হয় তাহলে আমি আপনাকে লিখতে দেন। এইভাবে আসলে বায়ারকে করবেন। সো ওয়েবসাইটটা খোঁজা হচ্ছে প্রচুর ঝামেলার কাজ। প্রথম অবস্থায় আপনাদের ঝামেলা মনে হইতে পারে। তো এক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো দিয়ে সার্চ করলে আপনারা খুঁজতে পারবেন। আর আগেও বলছি আমার 2টা লিস্ট আছে। একটা হচ্ছে লিস্ট এরকম, এই লিস্টটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এই লিস্টটা আপনারা আপনাদের কাছে রাখেন। জিনিসটা আসলে আপনাদের আমি বুঝাইতে পারি না যে কতটুকু তাৎপর্যপূর্ণ, বাট অফ পেজ এসইও বা ইন্টারনেটে ছড়ায় যাওয়ার জন্য আসলে, বা ব্যাকলিঙ্ক বাড়ানোর জন্য মেইন যে DA ডোমেন অথরিটি বাড়ায়, সেটা আসলে এই যে এইভাবেই বাড়ায় আপনার গেস্ট পোস্টিংয়ের মাধ্যমে। এই যে DA48 DA46, সো এগুলো গেস্ট পোস্টিংয়ের মাধ্যমেই হয়েছে। একটা ওয়েবসাইট আর একটা ওয়েবসাইটকে লিঙ্ক দিছে, এইভাবেই হচ্ছে গেস্ট পোস্টিং হয়েছে। এই যে এন্টারপ্রেনার্স ব্লগ, আমার কাছে 250 ফ্রি গেস্ট পোস্টিং সাইট আছে। এদের সাথে আপনি যদি কন্ট্যাক্ট করেন বা আউটরিচ করেন, হয়তো বা এরা টাকা পয়সা ছাড়া অথবা টাকা পয়সা সামান্য পরিমাণে চার্জ করে এরা হচ্ছে আপনাকে গেস্ট পোস্টিং করতে দিবে। যেমন fooddive.com, এইখানে যদি আসেন তো এইখানে দেখেন food.dive.editors@industrydive.com। সো এইখানে DA65 PA37, এইখানে হচ্ছে আপনি আপনার আর্টিকেলের সাবমিশনটা দিয়ে দিবেন, নাম, এক সেকেন্ড,